ব্রেকিং নিউজ একমাত্র সীমান্ত বার্তার পর্দায়। দুই কারাগার পুলিশ কনস্টেবল ধর্ষণের চেষ্টা করেন। আবারও বলছি, সীমান্ত বার্তার পর্দায় এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। শ্রীভূমি জেলায় ভয়ঙ্কর ঘটনা। দুই কারাগার পুলিশ কনস্টেবল ধর্ষণের চেষ্টা করেন। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে মধ্যরাতে গণধর্ষণের চেষ্টা দুই কারাকর্মীর। ডিউটিতে থাকা এক পুলিশ জওয়ান এই লোমহর্ষক ঘটনাটি প্রত্যক্ষ করে হাতে নাতে আটক করে ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতাকে। ধৃত দুই নিরাপত্তা রক্ষীর নাম ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতা। এই দুই নরপিশাচ এমন জঘন্য অপরাধ সংঘটিত করেছে বলে জানা গেছে। ঘটনাটি সমাজকে লজ্জিত করছে। সাংবাদিক বন্ধুসকল, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। যোৱা ৰাতি এটা আনফৰ্চুনেট ইনচিডেণ্ট ৰিপৰ্ট হৈছে। চ' সেই বিষয়ে মই আপোনালোকক এটা ব্ৰিফিং দিব ওলাইছোঁ। চ' যোৱাকালি প্ৰায় মাজনিশা 1-1:30 বজাত ডিষ্ট্ৰিক্ট জেলৰ পৰা আমাৰ যিখিনি ছিকিউৰিটি পাৰ্চনেল থাকে তেওঁলোকে ফোন কৰিলে আমাৰ পুলিচ ৰিজাৰ্ভত যিটো আৰ্ম ব্ৰাঞ্চৰ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, যোনে ডিটেইলমেণ্টবিলাক কৰে, তেওঁক ফোন কৰিলে যে তাত এটা মানে এজনী মহিলাক যৌন অতিসজ্জাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, চ' ইমিডিয়েটলি আহিব লাগে। চ' সেইমতে আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ ইনস্পেক্টৰ দেৱানন্দ দত্ত, লগতে ABSI যিটো মানে আৰ্ম ব্ৰাঞ্চ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট জেল কেম্পাছলৈ ৰাওনা হ'ল। তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰে যি জেল ছুপাৰিণ্টেণ্ডেণ্ট তেওঁ আহি পালে অলপ পিছত। তাত এজনী জেলৰে ষ্টাফ দুজন মানে এজনী মহিলাক যৌন অতিসজ্জা চলাইছিলে। মহিলাজনীকেও তাত আছিলে আৰু লগতে আমাৰ যি ছিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্তজন মানে ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোক জেলৰ ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোকক ধৰি তাত থৈ দিছিলে। তেতিয়া আমাৰ পুলিচ ৰিজাৰ্ভৰ পৰা ABI আৰু ABSI গৈ পায় আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিলে সদৰ থানাৰ নাইট পেট্ৰলিঙত আছিলে ছাব ইনস্পেক্টৰ বিশাল চেত্ৰী। চ' তেওঁক ফোন কৰে আৰু ফোন কৰি যিজন একিউজ দুজন আছিলে, যাক মানে আমাৰ ছিকিউৰিটি পাৰ্চনেল ধৰি গৈ দিছিলে, তেওঁলোকক থানালৈ লৈ অহা হয় আৰু মহিলাজনীকো অনা হয়, ভিক্টিম মহিলাজনীকো লৈ অহা হয় আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰোঁ, এইখিনি আমি কৰিব লাগে। আৰু ঘটনাটো মাজৰাতি মানে সকলোৱে 1:30 বজাত ৰিপৰ্ট হৈছে। চ' এতিয়া আমি এই গোটেই মানে লিগেল প্ৰক্ৰিয়াটো ষ্টাৰ্ট কৰিছোঁ। কেছটো ৰুজু কৰি তদন্ত আৰম্ভ কৰিম। থেংক ইউ। অ'কে আছিলে অভিযুক্ত দুজন কেছটো ৰেজিষ্টাৰ হৈ লওক। তথাপিতো মই কৈ দিছোঁ বাৰু, এজন হৰেশ্বৰ কলিতা আৰু গজেন্দ্ৰ কলিতা, তেওঁলোক ৱাৰ্ডাৰ হয়, জেলৰ ষ্টাফ হয়। কেম্পাছতে জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, জেল উইদিন জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, তাত ঘটনা সংঘটিত হৈছে। সেইটো এতিয়া আকৌ ক'ব পৰা একো নাই। জাষ্ট মহিলা আৰু ভিক্টিমৰ মহিলাৰ এটা যৌন অতিসজ্জাত ভিক্টিম মহিলা এজনৰ বিষয়ে বেছি ডিটেইলছ এতিয়া দিয়াটো ঠিক নহ'ব। আচ্ছা, তেতিয়া কি এই দুজন কি অন ডিউটি আছিল নেকি? সেইটো আমি এক্সামিন কৰি আছোঁ, এতিয়া পৰীক্ষা কৰি আছোঁ। থেংক ইউ। শিলচরে 42 লক্ষ টাকার হেরোইন জব্দ, এছাড়াও গ্রেপ্তার একজন যুবক। শিলচর ডিএস এর সামনে হেরোইন সহ এক যুবককে আটক করল পুলিশ। শুক্রবার সকালে এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেন মজুমদার বয়স 29 নামের এক যুবককে আটক করা হয়। তার বাড়ি সোনাই থানা অধীন আলগাপুর 2 খণ্ডে। পুলিশ তার কাছ থেকে হেরোইন ভর্তি 60টি সাবান উদ্ধার করে তাকে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য 42 লক্ষ টাকা হবে বলে পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন। কাছাড়ে বদরপুর মাছিমপুর গ্রামে বিড়াল প্রজাতির এশিয়ান জঙ্গল ক্যাট উদ্ধার। এক স্থানীয় ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় এই বিড়াল প্রজাতির বন্য বিড়ালটি। স্থানীয়রা প্রথমে জঙ্গলের এই বিড়ালটিকে দেখে বাঘের শাবক মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বন বিভাগের কর্মকর্তারা। পরে তারা বিড়াল প্রজাতির এই প্রাণীটিকে উদ্ধার করে বড়াইল সংক্ষিপ্ত বনাঞ্চলে ছেড়ে দেয়। বন বিভাগ জানায় উদ্ধার হওয়া প্রাণীটি একটি এশিয়ান জঙ্গল ক্যাট।
অসম আন্দোলনের ফল শিলচর অসম বিশ্ববিদ্যালয়। গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এই মন্তব্যকে কেন্দ্র করে বরাকের তীব্র প্রতিক্রিয়া। বরাকবাসীর কাছে প্রকাশ্য ক্ষমা না চাইলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে বরাকের ছাত্র সংগঠন আকসা। সম্প্রতি শিলচর অসম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ে অসম আন্দোলনের ফল বলে মন্তব্য করেছিলেন গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী। তার এই মন্তব্যের পর পুরো বরাক জুড়ে সৃষ্টি হয়েছে প্রবল প্রতিক্রিয়া, জেগে উঠেছে বরাকের বিভিন্ন দল ও সংগঠন। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বরাকের ছাত্র সংগঠন আকসা জানিয়েছে, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে বরাকবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে ভবিষ্যতে তাকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না। শিলচরে এক সংবাদ সম্মেলন করে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃত করেছেন। শিলচর অসম বিশ্ববিদ্যালয় আসুর অসম আন্দোলনের ফল নয়, বরাকবাসীর দীর্ঘ আন্দোলনের ফলেই শিলচরে স্থাপিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় স্থাপনে আসু বিরোধিতা করেছিল বলেও মন্তব্য করেন রূপম নন্দী পুরকায়স্থ। তিনি আরো বলেন, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস না জেনে কেন ইতিহাস বিকৃত করে মন্তব্য করলেন তা বোধগম্য নয়। তিনি যদি এই মন্তব্যের জন্য বরাকবাসীর কাছে ক্ষমা না চান তাহলে তাকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন রূপম নন্দী পুরকায়স্থ। বিশ্ববিদ্যালয় নিয়ে বিরূপ মন্তব্য করা প্রশান্ত চক্রবর্তী নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে হবে। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচি মন্তব্য থেকে বিরত থাকতে হবে। প্রশান্ত চক্রবর্তী হাই হাই, প্রশান্ত চক্রবর্তী হাই হাই। প্রশান্ত চক্রবর্তী বাংলা সাহিত্য সভা অসমের যিনি সাধারণ সম্পাদক, আসাম বিশ্ববিদ্যালয়ে এসে অসম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করে এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। যারা আন্দোলন করলো, যারা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তির জন্য 10 বছর সময় দিল, তাদেরকে উনি খাটো করলেন। এটা ভবিষ্যতে যাতে না হয় উনাকে আমরা সতর্ক করতে চাই। এবং উনি যাই হন না কেন, উনি বিভাজনের রাজনীতিতে উনি ব্যস্ত, বিভাজনের রাজনীতি খেলতে উনি সদা হস্ত। উনাকে প্রথমে বলতে চাই, এই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের একটা ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস, 10 বছরের সময়কাল ইতিহাস। তা আগে নিজে জেনে নিন, পরে নিন, তারপর আপনি এই ধরনের বক্তব্য রাখবেন। কিছুদিন আগে আপনারা প্রয়োগ করেছেন যে গামোছা বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জাতির মধ্যে বিভাজন সৃষ্টির রূপরেখা উনি তৈরি করছেন। উনি এসব করেই তিনি চিপ পপুলারিটি পেতে চান। আমরা উনাকে সাবধান করতে চাই, যাই করুন বরাক উপত্যকায় এসে বরাক উপত্যকা এবং বাঙালি এবং অন্যান্য জাতি জনজাতি অসমিয়ার মধ্যে যেন বিভেদ সৃষ্টি না করেন। উনি যদি প্রকাশ্যে বরাকবাসীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে বরাকে প্রবেশে আমরা বাধা সৃষ্টি করব। যদি ক্ষমা না চান তাহলে আগামী দিনে বরাকে যদি উনি আসেন তাকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দেখো, এইসব লোকদের আমরা চিহ্নিত করে ওরাও সমদোষে দোষী এবং যারা আমন্ত্রণ জানাবে তাদেরকে আমরা রেহাই দেব না। লামডিঙে স্ত্রীর পরকীয়া প্রেমের সন্দেহে রহস্যজনক মৃত্যু স্বামীর। লামডিঙে স্ত্রীর পরকীয়া প্রেমের সন্দেহে রহস্যজনক মৃত্যু স্বামীর এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
লামডিং রেলওয়ে শহরে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লামডিং রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দক্ষিণ লামডিং কল্যাণনগরের বাসিন্দা বিজয় মজুমদারের মৃতদেহ রহস্যজনকভাবে তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে দ্রুত লামডিং রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি বিজয় মজুমদার 45 বছর বয়স এবং লামডিং জংশনে বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন। এত চরম সিদ্ধান্তের কারণ এখন রহস্যই রয়ে গেছে। মৃতদেহটি পোস্টমর্টমের জন্য নোয়াগাঁওয়ে পাঠানো হয়েছে। লামডিং পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত অব্যাহত রেখেছে। আমার ইয়াতে কেজুৱেলিটিৰ এৰাউণ্ড 8টামান বজাত এজন মেল পাৰ্চন বয়স 50 বছৰ বিজয় মজুমদাৰ আহিছে। কিন্তু বৰ ডেট তেখেতে আমি অহাৰ পিছত চেক কৰিলোঁ, চব চেক কৰি পিনে আমি একো লিভিং চাইন পোৱা নাই, মানে অলৰেডি ডেট। কিয় মৰিছে এটা ঘৰৰ মানুহে ক'ব নোৱাৰে, আমিতো এনেকুৱা কিয় মৰিছে ক'ব নোৱাৰোঁ, সেইটো বেলেগ এটা প্ৰচিডিউৰ আছে। আমি পোষ্টমৰ্টেমৰ কাৰণে পঠিয়াই দিছোঁ, ৱেইট কৰি আছে, পুলিচক ইনফৰ্ম কৰিছোঁ। পোষ্টমৰ্টেম ৰিপৰ্টটো আহিলে কিয় মৰিছে গম পাইছোঁ। তেখেতে ৰেলৱে এমপ্লয়ী আছিলে আমাৰ, 50 বছৰ বয়স, কল্যাণনগৰ দক্ষিণ লামডিঙৰ। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। পাহাড়গাম দুর্ঘটনায় মৃত বিতন অধিকারী ও সমীর গুহের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। প্রদান করলেন 5 লক্ষ টাকা চেক। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিতন অধিকারী ও সমীর গুহ। এই ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং সহায়তা প্রদানের জন্য শনিবার তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই সাক্ষাতের সময় তিনি পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করেন। মন্ত্রী জানান, এই কঠিন সময় পরিবারগুলোর পাশে থাকা সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন, এই দুর্ঘটনা আমাদের সকলের জন্য একটি বড় ক্ষতি। আমরা পরিবারের সঙ্গে রয়েছি এবং তাদের সব রকম সহায়তা করার চেষ্টা করব। বিতন অধিকারী এবং সমীর গুহর পরিবারের সদস্যরা মন্ত্রীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই আর্থিক সহায়তা তাদের এই দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি দেবে। আমাকে দিয়েছেন এই সময় মেসেজটা মুখ্যমন্ত্রী বা আমাদের ছোটো ক্যাবিনেট বা আমাদের আসাম বা ভারতের সবাই মর্মাহত। এই সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আপনাকে আরো শক্তি হোক। আর যে ক্ষতি হয়েছে এগুলো আমরা এতদিন করতে পারবো যে ভগবান বলতে পারবো, ভগবান এটা আপনার কাছে শক্তি দেয়, ক্ষতি পূরণ পাবো। Sorrow and deep anger that I write to convey my heartfelt condolences in the untimely demise of Sunil Kumar and the tragic incident at Madanpur. This devastating loss has left us all shaken, and the entire state of Assam stands with the family in the hour of grief. No words can truly erase or ease the pain, and no mode of assistance can ever compensate for the irreparable void that we had. My colleague, Honorable Minister Shri Krishnendu Paul, Honorable Minister of Assam and Sundar
officials have been entrusted with the responsibility to visit your family personally to convey the collective condolences of the entire state of Assam. Please hope that we are with you in prayer and solidarity. May the departed soul rest in eternal peace, and may you and your family find strength and courage in the days ahead. With deepest sympathy and family of Assam and the people of Assam. বুঝতেও পারিনি ঘুরতে যাওয়াটা এরকম জীবনের সব শেষ করে দেবো। আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে। আমি ওনাদের সাথে কথা বলবো, আপনি ওর সাথে যদি কোনো অসুবিধা কন্ট্যাক্ট করবেন। আমার ওর সাথে তো সবসময় কথা হয়। আপনার ভাই না? তারপর আমার তো আমাদের আসার মতো নিয়ে আসছেন, তারপর আপনাকে আমার আপনার সাথে কথা বলছিল, আমার নাম্বারটা দিয়ে আমার সাথে আমাদের মেম্বার আছে আর ব্যবসায়ী জায়গাটা একটু কিছু ভালো মাদক বিরোধী অভিযানে তেলিয়ামুড়া মোহরছড়া এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে চালানো এই অভিযানে 2 পাচারকারীকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মোহরছড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তৎপর হয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমাণ বেশ উল্লেখযোগ্য। আজকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে তুইসিন্দ্রের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু তুইসিন্দ্রের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু হিরোইন ড্রাগ নিয়ে সেরা মোহরছড়া উত্তরপাড়াতে প্রভারঞ্জন দেবনাথ ওনার বাড়িতে গেছে এবং সে সেখান থেকে এই ড্রাগগুলি বিভিন্ন জায়গাতে বিক্রি এবং স্মাগলিং করার লিগে মানে চেষ্টা করতেছে। এই ইনফরমেশনটা সাথে সাথেই আমাদের বলা হয়েছে যে এটা যদি পুলিশ ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নেয় তাহলে এটা সে এই জায়গা থেকে মাল্টি সরাই নিতে পারে। এই ইনফরমেশন মূলে আমরা সাথে সাথেই এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন আজকের দায়িত্বে অমিত রায়চৌধুরী, ওনাকেও জানাইছি আমাদের সাথে অ্যাকম্পানি করার জন্য। আর থানার থেকে রজকমণি জমাতিয়াকে রেড করার জন্য
অথরাইজেশন দেওয়ার জন্য বলা হয়েছে, অ্যাকর্ডিংলি তাকে অথরাইজেশন দেওয়া হয়েছে। তারপর রজকমণি জমাতিয়ার স্টাফ, ওয়েগিং মেশিন, পেপার, খাম, এগুলি সব কিছু নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মোরছাড়া উত্তরপাড়াতে যে প্রভারঞ্জন দেবনাথ যে ওনার বাড়িতে যাওয়া হয়। ওনার বাড়িতে গিয়ে ওখানে যে লোকাল যে মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার এবং আরেকজন রেসপেক্টেড পার্সন, ওনাকেও ডাকা হয়ে ওর বাড়িতে ঢোকা হয় এবং ওর কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে মানে তার বাড়ি আমাদের কাছে এরকম ইনফরমেশান আছে যে তার বাড়ির ভেতরে এই জয়দেব দেবনাথও ও সেখানে পাইছি। জয়দেব দেবনাথ সম্পর্কে ওই যে প্রভারঞ্জন দেববর্মার ভাগিনা হয়। জয়দেব দেববর্মার কাছে এরকম মানে হিরোইন আছে, আমাদের কাছে আপনাদের বাড়িটা আমাদের তল্লাশি করতে হবে, আপনি আমাদেরকে অনুমতি দেন। তো তখন উনি লোকাল যে ওয়ার্ড মেম্বার প্লাস আরেকজন উইটনেসের সামনেই, ডিসিএমের সামনেই উনি এটা সাইন করেছেন। তারপরে আমরা ওর বাড়িতে প্রি সার্চ মেমো রেডি করে তারপরে ওর ঘরে সার্চ করে ওই ঘরের ভেতর থেকে আমরা 2টা কেস যেগুলি হিরোইনে রাখা হয় 2টা কেস পাওয়া যায়। এর মধ্যে একটা কেসের সম্পূর্ণ ইনটেক ছিল, আর একটা কেসের ভিতরে যে হিরোইনটা ছিল এটা কিছুটা মানে ইউজ হয়ে গেছে। তো ওগুলিকে তখন আমরা ওয়েট করে ওকে জিজ্ঞাসা করি যে এই ধরনের কন্ট্রাব্যান্ড আর্টিকেল আপনার যে কাছে যে আছে এটা কোনো ডকুমেন্ট আছে কি না, আপনি অথরাইজ কিনা, সেটা কোনো কিছু জানাতে পারে নাই। তখন আমরা এটাকে ওয়েট করার পরে এটাকে এখানে প্রায় 24 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল, একটার ভেতরে 18 গ্রাম আর একটার ভেতরে 6 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল পাওয়া যায়। তো সেগুলিকে তখন এই সাক্ষীদের উপস্থিতিতেই আমরা এগুলিকে সিজ করি এবং তাদের পরিচয়কে আমরা আমাদের কাস্টডিতে নিই এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে। তাদের দুজনকে কি আপনি অ্যারেস্ট করছেন? হ্যাঁ, তাদের দুজনকে একটা স্পেসিফিক অ্যান্টিপিএস কেসে তাদের সাথে এগুলোর সাথে খালি কুটো, হ্যাঁ এগুলির সাথে আমরা প্রায় 500টার মতো আপনার খালি ভাইলসও পেয়েছি। আচ্ছা, এগুলো সর্বমোট বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্যটা তো যেটা 24 গ্রামে প্রায় 2 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ থেকে 2.5 লাখ টাকা এরকম।